হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মারিয়া মিলি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। মারিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো এক ভাইয়া না যেন আমার কাছে চাপা শুটকি ভুনার রেসিপি চাইছিল। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো প্রথমে আমি এখানে আপনার চাপা শুটকি আর শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, কারণ অনেকেই কাটার ভয়ে শুটকি ভুনা খাইতে চায় না। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে আপনার পুঁই শাক পাতা, বাঙালির রসেঙ্গা পাতা যেটাকে বলে, ওইটা কুচি করে নিয়েছি। যাক, এখানে শুকনো মশলা আছে, তেল আছে, সব কিছু মিলিয়ে এই যে আপনার তেলে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে তারপরে আপনার এটাতে আমি দিয়ে দিব আমার শুকনো মরিচ এবং শুটকির যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা। তারপরে আপনার ওইটাকে ভালো করে একটু ভেজে তারপরে শুটকির যে পানিটা ছিল ব্লেন্ডারে ঝাড় ধোয়া, ওই পানিটা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ এটাকে কষাতে হবে। তারপর কষাতে কষাতে আমি আরেকটু পানি অ্যাড করেছিলাম। এখানে আমি একটু হলুদ দিয়েছি কালারের জন্য, একটু শুকনো মরিচ দিয়েছি কালারের জন্য, আমি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। সব কিছু মিলিয়ে কষিয়ে ভালো করে যখন ভেজে এসেছে তারপরে আমি এটার মধ্যে আপনার পুঁই শাক পাতা এবং রসেঙ্গা পাতা অ্যাড করে দিয়েছি। ওইটা দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে লবণটা চেক করে আপনার নামিয়ে নিয়েছি। তো এখানে আপনার ভিডিওতে কালারটা কতটুকু আসতেছে আমি ঠিক বুঝতেছি না, কারণ আমার আম্মুর রান্নাঘরের লাইটিংটা বেশি ভালো না, তাই আমি লাস্টে পিকচার একটা অ্যাড করে দিয়েছি। ওইটার মধ্যে আশা করি কালারটা আপনার মানে অরিজিনাল যে কালারটা ওইটা এসেছে। আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি নতুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।